নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। তৈরি করব সুজির রসগোল্লা। সুজির এই রসগোল্লা যেমন নরম তুলতুলে হয়, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারাও খুব সহজেই বাড়িতেই এমন সুস্বাদু নরম তুলতুলে রসগোল্লা তৈরি করে ফেলতে পারবেন। এই রসগোল্লাগুলো কিন্তু দেখলে বোঝাই যায় না সুজি দিয়ে তৈরি না ছানা দিয়ে তৈরি। তাহলে চলুন সুজির এই রসগোল্লার রেসিপি দেখে নেওয়া যাক। রসগোল্লা বানানোর জন্য আমি প্রথমেই রস রেডি করে নেব। এই জন্য আমি কড়াইয়ে 2 কাপ চিনি দিয়ে দিলাম, আর ঠিক সেই কাপেরই 2 কাপ জল দিয়ে দেব। মানে যতটা পরিমাণ চিনি নেবেন ঠিক ততটা পরিমাণে জল দিতে হবে। এই রস কিন্তু বেশি ঘন তৈরি করা যাবে না, পাতলা রস তৈরি করতে হবে, তাহলে রসগোল্লাগুলো ভালোভাবে ফুলবে। যদি বেশি ঘন রস তৈরি হয় তাহলে কিন্তু রসগোল্লাগুলো ফুলতে চাইবে না। এবারে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি চিনিটা গলিয়ে নেব। চিনি গলে গেলেই কিন্তু রস রেডি হয়ে যাবে। চিনিগুলো গলে গেছে, এবারে আমি 1 চামচ দুধ দিয়ে দিলাম। এর ফলে চিনির মধ্যে যে নোংরাগুলো আছে সব নোংরাগুলো কিন্তু এই রসের উপরে ভেসে উঠবে। দেখুন নোংরাগুলো কিন্তু ভেসে উঠেছে। সামান্য পরিমাণে গুঁড়ো দুধ গুলে দেওয়া যেতে পারে, আবার গরুর দুধ দিলেও কিন্তু রেজাল্ট একই হবে। চিনির সব নোংরা উপরে ভেসে উঠবে, আর এইভাবে ছাঁকনার সাহায্যে নোংরাগুলো পরিষ্কার করে ফেলতে হবে। চিনিতে প্রচুর নোংরা থাকে, এইভাবে পরিষ্কার করে নিলে রসগোল্লাগুলো কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়। দেখুন সব নোংরা পরিষ্কার করে নিয়েছি। চিনির রসে এলাচের ফ্লেভারটা খুবই ভালো লাগে, এই জন্য আমি 3টে এলাচ থেতো করে দিয়ে দিলাম। এলাচ দেওয়ার পরে রস সামান্য একটু ফুটিয়ে নিলাম। এবারে ঢাকনা দিয়ে রস রেখে দেব, ততক্ষণে রসের মধ্যে এলাচের ফ্লেভারটাও ছড়িয়ে যাবে। রসগোল্লার জন্য রস রেডি করে নিলাম। এবারে রসগোল্লা তৈরির জন্য আমি সুজি দিয়ে একটি ডো তৈরি করে নেব। এই জন্য আমি ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 2 কাপ গরম দুধ। এই দুধ আমি আগেই ফুটিয়ে ঘন করে রেখেছি। দুধটা এখনও অনেকটাই গরম আছে। 2 কাপ দুধ দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘি দিলে মিষ্টির ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। এই সময়টা কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে। লোতে রাখলে যে সমস্ত উপকরণগুলো আমি এখন দেব সেগুলো মেশাতে খুবই সুবিধা হবে। ঘি দেওয়ার পরে দিয়ে দেব বড় 1 চামচ গুঁড়ো দুধ। এখানে মোটামুটি হাফ কাপ মতো গুঁড়ো দুধ আছে। এবারে এই গুঁড়ো দুধ আর ঘি খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নেব, যেন কোনো দানা না থাকে। এইভাবে মেশাতে হবে। মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে। এবারে দিয়ে দেব বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং সোডা নয়, বেকিং পাউডার। খুবই সামান্য পরিমাণে দিয়েছি, হাফ চামচেরও কিছুটা কম দিয়েছি, মানে 1 চামচের 3 ভাগের 1 ভাগ। বেকিং পাউডার দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে সবগুলো উপকরণ দুধের সঙ্গে মিশিয়ে নিলাম। রসগোল্লা তৈরি করাটা তেমন কিন্তু কঠিন কাজ নয়, যদি সবগুলো উপকরণ সঠিকভাবে দেওয়া যায়। আর মিষ্টির যে ডোটা আমি তৈরি করব, এই ডোটা যেন পারফেক্টভাবে তৈরি হয়, একদম সফট, উপকরণগুলো যেন খুব ভালোভাবে মিশে যায়, তাহলে কিন্তু রসগোল্লা খুব নরম তুলতুলে হবে আর খুব ভালোভাবে ফুলে উঠবে। এবারে দিয়ে দেব সুজি। আমি 2 কাপ সুজি দেব। 1 কাপ সুজি দিয়ে দিলাম, আর সুজি দেওয়ার পরে কিন্তু খুব তাড়াতাড়ি নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে দুধের সঙ্গে, নইলে কিন্তু সুজিগুলো দলা পাকিয়ে যায়। প্রয়োজনে কিন্তু আপনারা 1 হাত দিয়ে সুজি ঢালবেন, আর 1 হাত দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে থাকবেন। খেয়াল রাখতে হবে সুজিগুলো যেন খুব ভালোভাবে দুধের সঙ্গে রান্না হয়ে যায়, মানে সুজির দানাগুলো যেন খুব নরম হয়ে যায়, খুব সফট হয়ে যায়। এবারে আরও 1 কাপ সুজি দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি নাড়াচাড়া করে দিতে হবে, নইলে কিন্তু দলা পাকিয়ে যাবে। আমার মনে হচ্ছে আরও একটু দুধ লাগবে, কারণ অনেকটাই শুকনো হয়ে গেল। এবারে আরও 1 কাপ দুধ দিয়ে দিলাম। যদি এইভাবে পরে দুধ দেওয়ার প্রয়োজন হয় তাহলে কিন্তু সেই দুধটা গরম দুধ দিতে হবে, আগে থেকে জাল দেওয়া ভালো ঘন দুধ দিতে হবে। এই দুধটা আমি আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম। সুজির ডো যেন নরম হয় সেদিকে খেয়াল রাখবেন। প্রয়োজনে আপনারা অল্প অল্প করে গরম দুধ দিয়ে কিন্তু সুজির একটি সুন্দর নরম ডো তৈরি করে নেবেন। দেখুন খুব সুন্দর একটি ডো তৈরি করে নিয়েছি। এবারে একটি পাত্রে এই ডো ঠান্ডা করার জন্য আমি রেখে দিলাম। ডো সামান্য ঠান্ডা হয়ে গেছে, এখন হাতে একটু ঘি মেখে নিলাম। এবারে খুব ভালোভাবে সুজির এই ডো মেখে নেব। খুব ভালোভাবে মাখা হলে কিন্তু রসগোল্লাগুলো তৈরি করতে সুবিধা হবে, আর রসগোল্লাগুলো কিন্তু খুব ভালো তৈরিও হবে। দেখুন এইভাবে নরম করে খুব ভালোভাবে মেখে নিতে হবে। ডো যদি শক্ত হয় তাহলে কিন্তু রসগোল্লাগুলো ফুলবে না, খুব ভালো হবে না। এবারে আমি হাতটা পরিষ্কার করে নিচ্ছি। এখন হাতে আবারও সামান্য একটু ঘি মেখে নিলাম। এখন আমি রসগোল্লাগুলো তৈরি করে নেব।
সুজির ডো থেকে অল্প অল্প করে ডো নিয়ে দুই হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রসগোল্লা তৈরি করে নেব। দেখুন খুব সহজেই কিন্তু রসগোল্লাগুলো তৈরি করে নেওয়া যায়। আমি এই সাইজের রসগোল্লা তৈরি করব, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ছোট বড় যেমনটা ইচ্ছে তৈরি করে নেবেন। এবারে আরও একটি রসগোল্লা আমি তৈরি করে নিলাম। দেখুন কি সুন্দর মসৃণভাবে কিন্তু রসগোল্লাগুলো তৈরি হচ্ছে। খেয়াল রাখবেন উপরটা যেন খুব ভালো মসৃণ হয়, কোনো রকম যেন ক্র্যাক না থাকে। আমি সবগুলো রসগোল্লা তৈরি করে ফেলেছি। 2 কাপ সুজিতে আমার কিন্তু অনেকগুলো রসগোল্লা তৈরি হয়ে গেল। মোটামুটি 20টার মতো রসগোল্লা আমি রেডি করলাম। এবারে এই রসগোল্লাগুলো আমি যে চিনির রস রেডি করে রেখেছি সেই রসের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। রস কিন্তু খুব বেশি গরম নেই, একদম ফুটন্ত গরম রসে কিন্তু রসগোল্লাগুলো দেওয়া যাবে না, সামান্য গরম থাকবে। এই অবস্থায় রসগোল্লাগুলো রসের মধ্যে দিতে হবে। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিতে হবে। তাহলে আমি যখনই আমার চ্যানেলে নতুন কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। সবগুলো রসগোল্লা দিয়ে দিয়েছি। এবারে সামান্য নাড়াচাড়া করে দিলাম। খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে যেন মিষ্টিগুলো ভেঙে না যায়। এখন গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। গ্যাসের ফ্লেম হাই রেখে আমি একটি ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না হতে দেব। এই 10 মিনিটের মধ্যে কিন্তু আমি ঢাকনা একবারের জন্য খুলব না। রসগোল্লাগুলো নিজে থেকেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন ফেনায় পুরো রসগোল্লার উপরটা ঢেকে গেছে। মিষ্টিগুলো কিন্তু নিজে থেকেই উল্টে পাল্টে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে ফুলে উঠবে। দেখুন খুব সুন্দর কিন্তু ফুলে উঠেছে। রসগোল্লাগুলো যখন ফুলে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরও 5 মিনিট রসগোল্লাগুলো সেদ্ধ করে নিতে হবে। লো ফ্লেমে আরও 5 মিনিট রসগোল্লাগুলো সেদ্ধ করে নেওয়ার পরে ঢাকনা খুলে দিলাম। দেখুন কত সুন্দরভাবে রসগোল্লাগুলো ফুলে উঠেছে। দেখে বুঝতেই পারছেন রসগোল্লাগুলো একদম পারফেক্ট হয়েছে। রসগোল্লাগুলো কিন্তু নিজে থেকেই ঘুরতে থাকবে। যদি এইভাবে রসগোল্লাগুলো নিজে থেকেই ঘুরতে থাকে তাহলে বুঝতে হবে একদম ভালোভাবে রসগোল্লা তৈরি হয়েছে আর একদম নরম তুলতুলে হয়েছে। এবারে ঢাকনা দিয়ে আরও 2 ঘন্টা রসগোল্লাগুলো রেখে দিলাম। রসের মধ্যে 2 ঘন্টা থাকার পর রসগোল্লাগুলোর মধ্যে পুরোপুরি রস ঢুকে গেছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে সুজির এই রসগোল্লা, একদম রসে ভরপুর, নরম তুলতুলে। দেখে কেউ বুঝতেই পারবে না এই রসগোল্লাগুলো সুজির না ছানার তৈরি। এখনও গরম আছে, পুরোপুরি ঠান্ডা হয়নি। একটি রসগোল্লা আমি কেটে দেখিয়ে দিচ্ছি রসগোল্লাগুলো কতটা রসে ভরপুর আর কতটা নরম হয়েছে। এবারে আমি সারা রাত রসগোল্লাগুলো রেখে দিয়েছিলাম রসের মধ্যে। এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর পুরোপুরি রসে ভরপুর হয়ে গেছে আর একদম নরম তুলতুলে রসগোল্লা। আমি একটি মাটির পাত্রে রসগোল্লাগুলো তুলে নিচ্ছি। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে সুজি দিয়ে একবার রসগোল্লা তৈরি করুন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।